দর্শক, খেলা কিন্তু জমে গিয়েছে। আন্তর্জাতিক রাজনীতি আপনারা যারা ফলো করেন তারা নিশ্চয় জানেন, ভারতের কাশ্মীরের পেহেলগাম শহরে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। এই হামলার দায় স্বীকার করেছে মূলত দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামক একটা জঙ্গি গোষ্ঠী, এবং ভারতের দাবি এই জঙ্গি গোষ্ঠীকে সরাসরি প্যাট্রোনাইজ করে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা নামক সশস্ত্র সংগঠন। কিন্তু পাকিস্তান ভারতের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যে উত্তেজনা, এটা সর্বোচ্চ লেভেলে গিয়েছে এবং ভারত ও পাকিস্তান একে অপরের বিপক্ষে পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলো যদি আমরা দেখি, শুরুতেই ভারত কি কি পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগের জন্য একটা বিখ্যাত সীমান্ত হচ্ছে যে আটারি ওয়াঘা সীমান্ত। এই আটারি ওয়াঘা সীমান্ত ভারত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই আটারি রেলওয়ে স্টেশন, এটা কিন্তু খুবই বিখ্যাত একটা রেলওয়ে স্টেশন। আপনারা যারা শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত যে বিখ্যাত ভীর যারা সিনেমা, এই সিনেমা দেখেছেন, সেই সিনেমার একটা শুটিং হয়েছিল মূলত এই আটারি রেলওয়ে স্টেশনে। और फिर चल दिए तुम कहां हम कहां। ভারত ঘোষণা দিয়েছে সকল পাকিস্তানিদের ভিসা তারা বাতিল করবে এবং পাকিস্তানিদের অনতিবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে এবং ভারতের যে পাকিস্তান দূতাবাস, সেই পাকিস্তান দূতাবাসের সদস্য সংখ্যা কমিয়ে আনতে হবে। ভারতের এই সকল সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে পাকিস্তান ভারতের সাথে হওয়া সকল বাণিজ্য বন্ধ করবে এবং পাকিস্তানের আকাশ ভারতের সামরিক ও সিভিল বিমানের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে, পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সাথে তুলনা করবে। 1972 সালে স্বাক্ষরিত হওয়া সিমলা চুক্তি পাকিস্তান স্থগিত করবে এবং 48 ঘন্টার মধ্যে সকল ভারতীয়দের পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দিয়েছে পাকিস্তান। এবং এর মধ্যে ভারত ও পাকিস্তানের যে বর্ডার লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোল অতিক্রম করার জন্য একজন ভারতীয় সেনাকে আটক করেছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর রেঞ্জার্স। যার ফলে সাম্প্রতিক যে উত্তেজনা, এই উত্তেজনাতে মূলত এগিয়ে আছে পাকিস্তান। দর্শক, আপনাদের কি মনে হয়, পেহেলগাম ইস্যুতে এই পারমাণবিক শক্তিধর দুটি দেশ কি একে অপরের সাথে যুদ্ধে জড়াবে? তাহলে কি বিশ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে আরেকটা ভারত পাকিস্তান যুদ্ধ দেখতে যাচ্ছে? কমেন্ট করে জানাবেন।